কিন্তু মানে ছাত্রলীগ প্রথম নারীদের উপর হামলা করেছে এই ছবি দেখেছি। আপনি যে ঘটনা বলছেন এগুলো পরে মানে একটার পর একটা আসে তো মানে হামলার ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগের নেতারা নারীদের পিটাচ্ছে। আমি আবারও বলছি, আমি কিন্তু বলছি হামলা শব্দটা জি তারা পলিটিক্যালি যদি আরেকটা পলিটিক্যাল স্লোগানের অপোজিশন করতে আসে, আপনি বলছেন হামলা। কেন হামলা বলছেন? তারা তো রাজনৈতিকভাবে এটার বিরোধিতা করার অধিকার রাখে কিনা, তারা এটা বলতে আসলে এটা ক্ল্যাশ হয়েছে। এবং এই অভিজ্ঞতা থেকে সেই ক্ল্যাশটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি পর্যন্ত মানে ইমার্জেন্সিতে গিয়েও মানে হামলা করা হয়েছে। ফলে মানে জিনিসটার মানে প্রেক্ষাপটটা আর থাকে নাই। না থাকে নাই। এখন আপনি আবার আসেন, এখন আমি আরেকটা শোতে বলছি, আপনি জার্মানি যান, এই ছাত্রদেরকে জার্মানির স্কুল কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিবেচনা করেন এবং তারা বলেন তো সরকারের কাছে কোনো একটা দাবি আদায় করতে গিয়ে সরকারের সাথে কনফ্রন্টেশনের কোনো একটা স্টেজে তারা বলবে আমরা সবাই হিটলারের ভাই, এই স্লোগান দিবে রাত 1টায়। তারপরে ওই শত শত ছাত্রের কি পরিণতি হবে ইন জার্মানি? আপনি এত হালকাভাবে নিচ্ছেন কেন যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে গ্ল্যামারাইজ করা হচ্ছে? ছাত্ররা নিজেরা সেই নাম ধারণ করার কথা বলছে এটা প্রটেস্ট করার জন্য। হাউ ক্যান ইউ ডু দ্যাট? একজন রাজনৈতিক নেতা বা অন্য কারোর বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে যান প্লিজ জার্মানির মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে হিটলারের পক্ষে এরকম। আমি একদম ব্যক্তিগত অনুভূতির কথা বলি, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কারণ মুক্তিযুদ্ধের সময় স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি, সেই স্লোগানকে করা হলো। আমি একদম বলি সেদিন আসলে কষ্টে বেদনে আমি সারা রাত ঘুমাইতে পারি না। আমি এখানে আপনাকে একটু বিনীতভাবে থামাই। আপনি কষ্ট বেদনার কথা বলছেন, হুইচ ইজ সো গুড, আমি সন্তুষ্ট, কিন্তু এটা শুধু কষ্ট বেদনার ব্যাপার না, ইট ইজ এগেইনস্ট দি স্পিরিট অফ লিবারেশন। আপনি এটা করতে পারেন না। জার্মানি উইল নট অ্যালাউ, বাংলাদেশ অলসো ক্যান নট অ্যালাউ। আমি এটা বলি, এটার জন্য যেই পরিণতি হোক, বাংলাদেশ ক্যান নট অ্যালাউ কেউ রাজাকারের প্রশস্তি তৈরি করার জন্য এটাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিয়ে দেওয়ার মতো করে উপস্থাপন করা, এটা হইতে পারে না। না সেটা আমি বলছি যে 90-এর দশকে এইটারই বিরোধিতা করেছে ছাত্রলীগ। এটা ছাত্রলীগের রাজনৈতিক অঙ্গীকারের একটা অংশ। তারপরে তারা কি অন্যায় করেছে সেটা তদন্তে বেরিয়ে আসুক, তারপর আমরা দেখব। ছাত্রলীগের অবশ্যই প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু যখন দুইটা মুখোমুখি হয়ে গেল, সংঘর্ষটা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি পর্যন্ত চলে গেল, তখন জিনিসটা মানে আন্দোলনটা টার্ন করলো, শান্তিপূর্ণ থেকে অশান্তিতে গেল ছাত্রলীগ। এখন তার মানে এটা অশান্তিতে যাবে এই জন্য জার্মানিতে ওই হিটলারের পক্ষে স্লোগান দেওয়া লোকজনকে কেউ ধরতে আসবে না, অ্যারেস্ট করতে আসবে না, বিচার করতে আসবে না। না আপনি বুঝতে, আপনিও তো হালকা করে ফেলতেছেন রাজাকারের স্লোগানটাকে। আমি বলি আওয়ামী লীগও এটা যতটা সিরিয়াসলি নেওয়া উচিত ততটা সিরিয়াসলি নেয় নাই। আমিও মনে করি সহিংসতার দিকে যাওয়া ঠিক হয় নাই, কিন্তু অসংখ্য মানুষ যখন কোনো কিছুতে আসে, যখন তারা ফিজিক্যালি প্রক্সিমিটিতে চলে আসে, এই টেনশন মারামারি কাটাকাটিতে চলে যেতে পারে, হুইচ ইজ নট গুড। কিন্তু আবার আপনি এখানে কম্প্রোমাইজটা কার সাথে বলছেন? এই জন্য আমার সমস্যা। নো, রাজাকারের কথা বলে কেউ কোনো অ্যাডভান্টেজ নিতে পারবে না। আন্ডার দি ল, আন্ডার দি কনস্টিটিউশন, এটা ইট ইজ ইম্পসিবল। এটা আমি আবারও বলছি, জার্মানিতে গিয়ে হিটলারের প্রশস্তি গাওয়া যেমন অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং হি উইল নট বি অ্যালাউড টু কমপ্লিট হিজ অর হার স্লোগান, ইট উইল নট বি গুড। এবং এখানে তাই ওইখানে হিটলার যা, এখানে রাজাকার তা, এটা আমাদেরকে তো প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করলেই ওই যে বলেন পারসেপশনের জায়গায় তো প্রবলেমটা তৈরি হয়। এবং আমি আবারও বলি, এই পারসেপশনটাও রং যে বাংলাদেশের ব্যাপক মানুষ এটার বিরোধিতা করছে। আপনি শুধু ওই মানুষগুলিকে খুঁজে বের করেন যাদেরকে পাবেন তাদের একটা বড় অংশ অ্যাকচুয়ালি আওয়ামী লীগের বিরোধী। এবং এটা তো হইতেই পারে, একটা দেশের অনেক মানুষ আওয়ামী লীগের বিরোধী হইতে পারে না, এটাই স্বাভাবিক। তারা যখন বলে তাদেরকে আপনি উপস্থাপন করবেন সাধারণ মানুষ হিসেবে, দ্যাট ইজ প্রবলেমেটিক। আমাকে বলতে হবে, তাদের সাথে কথা বলে রিপোর্টিং করতে হবে এই যে মূলত বিরোধী দলীয় সমর্থক, সদস্য না বলেন, সমর্থক বলেন, সিম্প্যাথাইজার বলেন,